পবিত্র স্থান ও মনোরম পরিবেশের কারণে পর্যটকদের কাছে বেশ পরিচিত ওমানে অবস্থিত হজরত ইমরান আলাইহিসসালামের রওজা মোবারক। ছুটির দিনে স্থানীয়দের পাশাপাশি পরিবার বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে সালালা প্রদেশে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি স্থানীয়দের কাছে খুবই পবিত্র। হজরত ইমরান আলাইহিসসালামের রওজা মোবারকে সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে। রওজার পাশেই রয়েছে একটি মসজিদ, যেখানে ভ্রমণরত দর্শনার্থীরা নামাজ আদায় করতে পারেন। বিগত ৬ বছর ধরে ইমরান আলাইহিসসালামের রওজা দেখভালের দায়িত্বে আছেন বাংলাদেশেরই একজন হাফেজ। এখন থেকে 2300 বছর, আনুমানিক 400 বছর আগের ইতিহাস। উনি হচ্ছেন নবী ইমরান আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের বাবা, নবী ঈসা আলাইহিস সালামের নানা। ওনার নামেই পবিত্র কোরআন শরীফে সূরা আলী ইমরান নাজিল করা আছে এবং ওনার নামেই সূরাটার নাম রাখা আছে। আমি একমাত্র বাংলাদেশি একজন এখানে আছি খেদমতে, এটা তো আমার ভাবতে অনেক গর্বের বিষয় হয়। একটা দেশের প্রতিনিধিত্ব হিসেবে আমি আছি। ছুটির দিনগুলোতে ইমরান আলাইহিসসালামের রওজা দেখতে ওমানের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন নবীদের রওজা মোবারক জিয়ারত করতে পারছি। এখানে আসলাম, নবী ইমরান আলাইহিস সালাম এখানে শুয়ে আছেন, ওনার কবর জিয়ারত করলাম, অনেক ভালো লাগতেছে। সালালাতে অনেক সুন্দর একটা জায়গা, এখানে আল্লাহর প্রিয় নবীরাও আছেন। এখানে আইয়ুব নবীর মাজার অনেক সুন্দর, ওয়াইস কুরুনির মাজার, ইমরান নবীর মাজার, ইউনুস নবীর মাজার। রওজার অদূরেই রয়েছে সালেহ আলাইহিসসালামের উটনীকে হত্যার স্থান, সেখানেও একবার যেতে ভোলেন না পর্যটকরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।